আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আজকে আমরা আলোচনা করব কোরবানির সময়সীমা নিয়ে। কোরবানির সময়সীমা হচ্ছে 10 জিলহজ থেকে 12 জিলহজ সূর্য অস্ত যাওয়া পর্যন্ত। এই সময়ের মধ্যে সব থেকে উত্তম হচ্ছে প্রথম দিন কোরবানি করা, এরপরে দ্বিতীয় দিন এবং এরপরে তৃতীয় দিন। এ সম্পর্কে সহিহ মুসলিম একটি হাদিস এসেছে, হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজকের দিনে আমরা প্রথমত নামাজ পড়ি, অতঃপর আমরা কোরবানি করি। যে ব্যক্তি আমাদের এই নিয়ম মেনে চললো তার কোরবানি সহিহ হবে, আর যে ব্যক্তি আমাদের নিয়ম মানলো না তারটা শুধুমাত্র তার পরিবারের জন্য গোশত হবে, কোরবানি হবে না। এখন বিষয় হচ্ছে কখন থেকে কোরবানি শুরু করবে। যারা আহলুল আফাকি তথা যাদের উপর জুমার নামাজ ফরজ না এবং ঈদের নামাজ ফরজ না, তাদের জন্য সূর্য উদিত হওয়ার ইয়মে নহর প্রথম দিনের সুবহ সাদেকের পর থেকে নেয়া, অর্থাৎ সূর্য উদয় হওয়ার পর থেকে নেয়া কোরবানি করতে পারবে। আর যাদের উপর জুমার নামাজ ওয়াজিব, যাদের উপর ঈদের নামাজ ওয়াজিব, তাদের জন্য নামাজের পরে করতে হবে। নামাজের আগে কোনো শরঈ উযর ব্যতীত কোরবানি করতে পারবে না। হ্যাঁ, যদি কোনো উযর হয়, যেমন শত্রু হয়ে থাকে অথবা প্রচন্ড বৃষ্টির কারণে হয়, তাহলে ঈদের নামাজের যে সময়, এই সময় পর্যন্ত অপেক্ষা করবে, এরপর কোরবানি করবে। এই কোরবানির দিনগুলোর তথা 10, 11 এবং 12 এই দিনগুলোর মধ্যে দিনের বেলা যেভাবে কোরবানি করা যায়, ঠিক তদ্রুপভাবে রাতের বেলাও কোরবানি করা যায়। তবে দিনের বেলায় কোরবানি করা উত্তম। এখন বিষয় হচ্ছে, যদি কোনো ব্যক্তি তার সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানির দিনগুলোতে কোরবানির জন্য কোনো পশু ক্রয় করেনি, তাহলে ওই ব্যক্তির জন্য কি করতে হবে? তখন ওই ব্যক্তি একটি ছাগল, যেটা কোরবানির উপযোগী, এমন একটি ছাগলের মূল্য সৎকার করে দিতে হবে। আর যদি কোনো ব্যক্তি কোরবানির উদ্দেশ্যে পশু ক্রয় করছে কিন্তু কোনো কারণে কোরবানি করতে পারলো না, তাহলে এমন ব্যক্তির জন্য পুরো কোরবানির যে পশুটা ক্রয় করছে কোরবানির নিয়তে, পশুটাকে সৎকার করে দিতে হবে। এখন আমরা জানবো কোন কোন পশুর মাধ্যমে কোরবানি করা যায়। কোরবানি করতে পারবেন উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, এরপরে দুম্বা ইত্যাদির মাধ্যমে কোরবানি করা যায়। এছাড়া অন্যান্য যে সমস্ত প্রাণী আছে, যেমন হরিণ, বন্য পশু ইত্যাদি, বন্য পশুর মধ্যে যেমন বন্য গরু ইত্যাদি, এগুলো তারা কোরবানি করলে কোরবানি সহিহ হবে না। এখন অনেকে জিজ্ঞেস করেন যে আমাদের কোরবানির ক্ষেত্রে নর, মাদা ইত্যাদির কোনো পার্থক্য আছে কিনা। এক্ষেত্রে মাসালা হচ্ছে, যেই সমস্ত পশু নর তথা পুরুষ জবে করা পুরুষের মাধ্যমে কোরবানি করলে কোরবানি সহিহ হবে, ওই সমস্ত পশুর মাদা তথা স্ত্রী পুরুষ পশু যেগুলো, এগুলোর মাধ্যমে কোরবানি আদায় হবে। পশুর বয়সের ক্ষেত্রে যদি উট হয় তাহলে কমপক্ষে 5 বছর হইতে হবে, আর যদি গরু হয় তাহলে কমপক্ষে 2 বছর হইতে হবে, আর যদি ভেড়া অথবা দুম্বা হয় তাহলে কমপক্ষে 1 বছর হইতে হবে। তবে ভেড়া এবং দুম্বা যদি 1 বছরের কমও হয় এবং সেগুলো দেখতে 1 বছরের মতো দেখা যায় হৃষ্টপুষ্ট, তাহলে ওই সমস্ত ভেড়া অথবা দুম্বার মাধ্যমে কোরবানি করা সহিহ হবে। এক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস পাওয়া যায়, সেই মুসলিম হাদিস আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাসতাহু মুসিন্না ইল্লা আন ইয়াসরা আলাইকুম ফাতাযবাহু জাযাআতাম মিনাল্লাহ। অর্থাৎ তোমরা মুসিন্না ব্যতীত কোরবানি করো না। মুসিন্না হলো উটের ক্ষেত্রে 5 বছর, গরু, মহিষ ইত্যাদির ক্ষেত্রে 2 বছর, আর ছাগল, ভেড়া ইত্যাদির ক্ষেত্রে 1 বছর। এরপর রাসূল বলছেন, ইল্লা তবে ইয়াসরা আলাইকুম, তোমাদের জন্য যদি মুসিন্নার ব্যাপার কঠিন হয়, তাহলে আন তাযবাহু জাযাআতাম মিনাল্লাহ, ভেড়া ইত্যাদির মধ্য থেকে জাযা জবে করতে পারবা। জাযা বলা হয় ভেড়ার ক্ষেত্রে 6 মাস, ফুকাহে কেরামের যে পরিভাষা, সেই পরিভাষায় ভেড়া জাযা বলা হয় ভেড়ার 6 মাস বয়সীকে।